প্লিজ রিজিকের জন্য হইলো আমারে বাঁচতে দেন, আমারে দেশে আসতে দেন। প্লিজ আমাকে আমার ছেলের কাছে যাইতে দেন আপনারা, প্লিজ। ও আমার জন্য অপেক্ষা করতেছে। স্ত্রী ইকরার মৃত্যু নিয়ে সরাসরি লাইভে ভিডিও বার্তায় যা জানালেন অভিনেতা আরবি। স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনা হওয়ার মামলা প্রধান আসামি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ আরবি। অভিযুক্ত হওয়ার পর এই প্রথম ভিডিও বার্তায় মুখ খুলেছেন তিনি। নিজের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি কেন তিনি আড়ালে আছেন তাও জানান আরবি। সোমবার এক ভিডিও বার্তায় অভিনেতা আরবি জানান, ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডি নিয়ে তিনি কখনো জনসমক্ষে অতিরিক্ত আলোচনা করতে চাননি। আমার স্ত্রী ইকরা যেহেতু এই পৃথিবীতে নেই, তাকে নিয়ে এত আলোচনা করার কোনো প্রয়োজন নেই আমার মনে হয়েছে। আমি সবসময় আমার সংসারের ব্যাপার, আমার ঘরের ব্যাপার ঘরেই রাখতে চাই। ইকরার মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত বলে দাবি করেন এই অভিনেতা। বলেন, আমি আসলে কোনো কিছু গুছিয়ে বলার মতন অবস্থায় নেই। ওর মৃত্যুতে আমাকে যে ট্রমাটা দিয়েছে সেটা আমাকে পাথর বানিয়ে দিয়েছে। আমি এসব নিয়ে কথা বলতে চাই না, কিন্তু মনে হয় আপনারা গল্পের পাতা একটা পড়ে পুরো গল্পটাই বিচার করছেন। আপনারা আপনাদের মনের মতন যা খুশি তা বলছেন, কিন্তু এক পাশ পড়বেন অন্য পাশ পড়বেন না, সেটা তো হয় না। আমি বরাবরই আমার সংসারের ব্যাপার, আমার ঘরের ব্যাপার আমি ঘরে রাখতে পছন্দ করি। সেই জায়গা থেকে ওর মৃত্যুটা এমনিতেই আমাকে যে ট্রমা দিচ্ছে, ওর মৃত্যুটা আমাকে আসলে মানে পাথরই বানায় ফেলছে একরকম। যে মানুষটা একটা মানুষকে ভালোবেসে ভালোবাসা প্রমাণ দিতে যে আত্মহত্যা করে চলে গেল, মরে গেল, আমি ওই মানুষটা শেষবারের মতো মুখটাও দেখতে আসলাম না। এই যে আপনাদের প্রশ্নটা, আচ্ছা আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? হ্যাঁ, আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে। আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনা ছিঁড়ে ফেলবেন। আমার ফোনে এত 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 থ্রেটস আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আপনারা প্লিজ প্লিজ রিজিকের জন্য হইলো আমারে বাঁচতে দেন, আমারে দেশে আসতে দেন। প্লিজ আপনারা যদি রিজিককে ভালোবাসেন, আমাকে একটা সুযোগ দেন রিজিকের যোগ্য পিতা হয়ে দেখানোর। আমি ওকে একটা সুন্দর জীবন দিতে চাই। আমি ওর মায়ের অভাব পূরণ করতে পারবো না, কিন্তু আমি ওকে আমার বাবার ভালোবাসা থেকে, ওকে আমি ওর বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারবো না। আমি চাই না, আমি ওকে ওকে একটা আদর্শ বাবা হয়ে দেখাইতে চাই। আমার সন্তানটা আমার সাথে খুব কানেক্টেড। যারা আমার কলিগ তারা দেখছে, তারা জানে যে আমার ছেলেটা আমার জন্য কি পরিমাণ ক্রেজি, পাগল। আমাকে আমার ছেলের কাছে যাইতে দেন আপনারা, প্লিজ। ও আমার জন্য অপেক্ষা করতেছে। ওকে ওকে আমি মানুষের মতো মানুষ করতে চাই। ওকে আমি পৃথিবীতে সুখের একটা জীবন দিতে চাই। প্লিজ, আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে। আমি দেশে আসলে আইন আমাকে যে শাস্তি দিবে, আইন যে সিদ্ধান্ত নিবে, আমি সেই সিদ্ধান্তের সাথে একমত থাকব। আমার তাতে কোনো আপত্তি নাই। আমি আইনি ভাবে এই জিনিসটা ফেস করবো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু প্লিজ আমাকে রিজিকের থেকে দূরে সরান না আপনারা। এতটুকু আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, হাত জোর করে বলতেছি, প্লিজ।